দুনিয়ার বাদশাহীর দিকে আমার নজর নাই। দুনিয়ার বাদশাহীর দিকে যদি নজর থাকতো রে উজির, তাহলে আমি বলকের বাদশাহ, তুমি উজিরকে আমি ঠিকই চিনে নিতাম। আপনারা জানবেন, অনেকে ইতিহাস জানেন, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, নাম শুনেছেন তো নাকি? কি বললাম? ইব্রাহিম বিন আদহাম। কি বিলাসী জীবন যাপন করতেন আল্লাহর গোলাম। ঘুমাইতেন বিছানার নিচে যদি একটু চুল পরিমাণও কোনো কিছু পড়ে থাকতো, রাতে ঘুম হতো না। রাতে কি হতো না? ঘুম হতো না। অসকস করতো যে বিছানার নিচে কিছু যেন একটা আছে। চুল থাকলে কি বোঝা যায়? মখমলের নিচে চুল থাকলেও ওনার ঘুম হতো না। তাহলে কেমন বিলাসী জীবন ছিল। একজন মুসাফির এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাদশা নামদার, আপনার মুসাফির খানায় কি আমার একটু জায়গা হবে? আপনার মুসাফির খানায় আমার জন্য একটু কি হবে? জায়গা হবে? বাদশা ধমক দিলে, দৌড় বেটা, আমার এই রাজত্বরীকে, রাজপ্রাসাদকে তোর কাছে কি মুসাফির খানা মনে হলো? হ্যাঁ, আমার রাজপ্রাসাদকে তোর কাছে মুসাফির খানা মনে হয়? মুসাফির অবাক হয়ে গেলেন, গিয়ে বললেন, দেখেন, রাগেন না, আমরা মুসাফির খানা দেখে রাতে একটু রাত যাপন করি, মুসাফির মানুষ, পরে আবার চলে যাই, তাই আপনাকে বললাম আর কি। দূর বেটা, আবার বলস মুসাফির খানা, এটা আমার রাজ সিংহাসন, দেখোস না? তো বাদশা, আপনি যেহেতু চেতেছেন, খেপতেছেন, আমি একটা প্রশ্ন করি, উত্তর দেন তো। বাদশা বলে, কর। মুসাফির বলেন তো, আপনার আগে এই বলকের বাদশা কে ছিল? তা বললেন, কেন? আমার বাবা আদহাম। আমার বাবা আদহাম। তার আগে আমার দাদা ছিল। তার আগে আমার দাদার বাবা হয়তো। আপনার পরে কে থাকবে? আমার ছেলে। তো আপনার দাদার বাবা ছিল নাই, দাদা ছিল নাই, আপনিও যাইবেন, ছেলে আসবে বলে বলতেছেন, তাহলে আসতেছে যাচ্ছে, কেউ তো থাকতেছে না, তাহলে তো মুসাফির খানাই হইল। তাহলে এটা কি হলো? পাগল হয়ে গেছেন? আল্লাহু আকবার। ভাবা শুরু করছেন, ঠিকই তো। রাতের গভীরে বাদশাহী দরবার, রাজপ্রাসাদের ছাদে খরমের আওয়াজ। এইদিকে তো এটা ভাবতেছে মুসাফিরের কথা। খরমের আওয়াজ। কে? তোমার সাহস তো কম না, আমার রাজপ্রাসাদের ছাদের উপরে তুমি খরম বাজায় ঘোরো? বেটা, তোমার সাহস তো কম না। কি করো ওখানে? বাদশা নামদার, রাগ করেন না, আমি একটা জিনিস খুঁজতেছি। আমার ছাদের উপরে, রাজ সিংহাসনের ছাদের উপরে কি? আমার উঁট হারিয়ে গেছে, তো তালাশ করতেছি। কি হারিয়ে গেছে? কোথায় খুঁজতেছে? হ্যাঁ, এই বেটা বেকুব, এতগুলি সিঁড়ি বায়া উঁট কি আমার ছাদে উঠছে, এটা তোর মনে হলো? রাজপ্রাসাদের ছাদে কি উঁট পাওয়া যায়? বাদশা নামদার, রাগ করেন না, ধমক দেন না। রাজপ্রাসাদে যদি হারানো উঁট পাওয়া না যায়, রাজপ্রাসাদে থেকে ওই মাওলার সান্নিধ্য অর্জন করা যায় না। পাগল হয়ে গেছেন ইব্রাহিম বিন আদহাম। মানুষের জিন্দেগি পরিবর্তনের জন্য ছোট্ট একটা আঘাতই যথেষ্ট, ঠিক না? ওইদিকে মুসাফির এক বাড়ি দিয়ে গেছে, এইদিকে এই অবস্থা, আর মন তৃষ্টিচ্ছে না। রাজপ্রাসাদের ভিতরে অন্তর আর টিকে না। রাতের গভীরে ওনারই রাজপ্রাসাদের নিচতলার মানুষ যারা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় রাজপ্রাসাদের ভিতরে নরমাল কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, বাদশাহী পোশাক
ঘুমন্ত ব্যক্তির গার উপরে দিয়ে ওনার সিরা কম্বল নিয়ে বের হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ কবেন না? কি হয়ে গেছেন? বের হয়ে গেছেন, ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরতেছেন, ঘুরতে 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 চলে গেছেন ওই ইরাকের দাজলা নদীর কিনারায়। কোথায়? দাজলা নদীর কিনারায় বসা আছেন ওখানে। অনেক দিন বাদশাহ নাই, বাদশার প্রধান উজির বাদশাকে খোঁজার জন্য বের হয়ে গেছেন। কিসের বাহাদুরি করেন? নজর করে দেখেন বাদশাহ ওই যে সিরা কম্বলটা নিয়ে আসছিল, সুই দিয়ে দিয়ে সিরা কম্বলগুলি শিলাচ্ছে। উজির সালাম লাগায় দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশাহ সালামের জবাব দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উজির নিজের পরিচয়টা ওপেন করে বলেন, বাদশাহ নামদার, দেখুন তো আমার দিকে লক্ষ্য করুন, আমাকে চেনেন নাকি? বাদশাহ একটু চোখ উঠাইলেন, নজর করে মাথাটা আবার নোয়ায় নিলেন। নেওয়ার পরে বললেন, না ভাই, আমি তো আপনাকে চিনতে পারতেছি না, আমি আপনাকে চিনতে পারতেছি না। উজির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ও বাদশাহ নামদার, এত দ্রুত ভুলে গেলে তো চলবে না, কয়টা দিনের ব্যবধান। আপনি বলকের বাদশাহ, আমি হলাম আপনার প্রধান উজির। কত জায়গায় সফর করেছি, কত সফর সঙ্গে হয়েছি, কত শিকারে গিয়েছি। আজকে কেন আপনি আমাকে না চিনার বাহানা করতেছেন? মেহেরবানি করে কি এমন অভিমান আপনার আছে? অভিমান ভুলে যান, চলুন বলকের দিকে আপনি ফিরে চলুন। বাদশাহ ডাক দিয়ে ওঠা বলেন, উজির রে, কে বলকের বাদশাহ? বলে আপনি? না, আমার বলকের কোনো বাদশাহী নাই। আমি যদি বাদশাহী হই, আমার দিকে তাকায় দেখো, বর্তমানে বলকের বাদশার চিন্তা চেতনা মাথার মধ্যে থেকে বের করে দিয়া আলহামদুলিল্লাহ আমি এখন দাজলা নদীর কিনারায় বাদশাহী করতেছি। কোথায় বাদশাহী করতেছি? দাজলা নদীর কিনারায়। দুনিয়ার বাদশাহীর দিকে আমার নজর নাই। দুনিয়ার বাদশাহীর দিকে যদি নজর থাকতো রে উজির, তাহলে আমি বলকের বাদশাহ, তুমি উজিরকে আমি ঠিকই চিনে নিতাম। তুমি উজির তো বলকের বাদশার উজির পরিচয় দিনা, আমি তো আর বলকের বাদশা না। এই জন্য আমি তোমার চিনেও চেনার চেষ্টা করতেছি না। আমি তো আর বলকের বাদশা নই, আমি দাজলা নদীর কিনারায় বাদশাহী করতেছি। এবার উজির ডাক লাগায় উঠে বলেন, বাদশা নামদার, এখানে কম্বলের মধ্যে সেলাই করতেছেন, রাজকীয় পোশাক কই আপনার? কোথায় গেল আপনার বাদশাহী পরিবেশ? জীবন যাপন করতেন বাদশাহ আপনি, বল্লক ছেড়েছেন, এই জায়গার ভিতরে আসছেন, আপনার কষ্ট হয় জানি। চলেন, কোথায় খান, কোথায় ঘুমান? আপনার বিছানার সামান্য নিচে যদি একটা চুল থেকেছে, আপনার রাতে ঘুম হয়নি, এখানে আপনি কেমনে ঘুমান? কেউ যদি না জানে আমি আপনার প্রধান উজির, আমি জানি। আপনার যে ঘুম হয় না, সামান্য যদি বিছানার সমস্যা হয় আপনার রাতে, কি হয় না? কেউ না জানলে তো আমি জানি। একদিনের ঘটনা, রাতে বাদশার ঘুম নেই, উজিরকে ডাকছেন, উজির বিছানার নিচে কি দেখো তো, কি যেন শক্ত শক্ত লাগে, ঘুম হয় না। মখমলের চাদর উঠাইছেন, উঠানোর পর বিছানার নিচে মখমলের চাদরের নিচে দেখে দাসী মাথা হাসরাইছে, 3টা চুল। কয়টা?
আচ্ছা, পিঠের নিচে চুল থাকলে কি উঁচা উঁচা মনে হয় না? হ্যাঁ জি, পিঠের নিচে যদি চুল পড়ে তাহলে কি উঁচা মনে হয়? আমার ভাইরা, কেমন বিলাসী জীবন ছিল, পিঠের নিচে চুল। উনি রাতে ঘুমাইতে পারতেছেন না। বেশি দূরের কথা না, আপনারা জানবেন ব্রিটিশ যখন শাসন করেছে এই দেশ, তখন নবাব সলিমুল্লাহ ছিলেন। কে? বাংলার নবাব সলিমুল্লাহ। এই যে নবাব সলিমুল্লাহ সহ ব্রিটিশ তখন তদানীন্তনকালে নবাব সলিমুল্লাহকে 12,000 দিরহাম ভাতা দিয়েছিলেন সস্তার আমলে। কত হাজার বললাম? 12,000 দিরহাম, 12,000 রুপি, 12,000 রুপি। যেই টাইমে 4 আনা হলে একটা ফ্যামিলির বাজার চলতো। কয় আনা হলে? সেই টাইমে বেতন কত ছিল ভাতা? 12,000। বোঝে? কম না বেশি? ওনার নায়েব বড় লাট সাহেব যখন আসলেন, বড় লাট সাহেবের কাছে গিয়ে আবদার করলেন, লাট সাহেব, নবাবকে যেই ভাতা প্রদান করেন এতে নবাবের চলতে একটু কষ্ট হয়। চলতে একটু কি হয়? কষ্ট হয়। লাট সাহেব অবাক হয়ে গেছেন। যে টাইমে 4 আনা হলে একটা ছোটখাটো ফ্যামিলির বাজার চলে, সে জায়গায় 12,000 রুপি তাকে ভাতা দেওয়া হয়, খাওয়ার পরা, এতে নাকি কষ্ট হয়। আসলে ওই খায় কি? আসলেও খায় কি? এই চিন্তা ভাবনা দিলের ভিতরে নিয়ে লাট সাহেব বলছেন, দেখি বাবুর্চিখানায় ঢোকাও। বাবুর্চিখানায় যখন ঢুকছেন, ঢোকার পরে দেখে যে বাবুর্চি পরোটা বানাচ্ছেন। কি বানাচ্ছেন? পরোটা। নবাব সলিমুল্লাহ খাবেন, নাস্তা পরিবেশন করবেন, তো দেখেন 8টা পরোটা। কয়টা? 8টা। চিন্তা করলো 8টা পরোটাতে আর কয় পয়সা যায়? ব্যাপার অন্য কিছু আছে। তো সাইডে দেখে একটা ড্যাগ রাখা আছে বড়। তো জিজ্ঞাসা করছেন বাবুর্চিকে, ওই ড্যাগে কি? কয় ড্যাগের ভিতরে ঘি। ড্যাগের ভিতরে কি? ঘি, খাঁটি গাওয়া ঘি। কতটুকুন আছে? কয় 16 সের। কত সের? কেজি ছিল না তখন, সের। 16 সের। তো 16 সের ঘি কি হবি? কয় 16 সের ঘি নবাবের পরাটা ভাজা হবে। কেমনে? কয় প্রতি 2 সের ঘি একটা পরোটা। প্রতি 2 সের ঘি কয়টা পরোটা? একটা পরোটা ভাজা হবে, 2 সের ঘি বাতিল, আবার নতুন ঘি আরেক পরোটা, আবার নতুন ঘি আরেক পরোটা, এইভাবে 8 পরোটা। কয় সের ঘি? 16 সের। সর্বনাশ, তো দেশ থাকবে না। এক কাজ করো, একবারে তো হবে না, একটু কমাও। আজকে 2 সের কম নাও। আজকে 2 সের কি নাও? কম নাও। 14 সেরের ভাজার চেষ্টা করো। 7টা উঠে নাও, নেওয়ার পরে 8 নম্বরটা 2 বার ভাজো। অর্থাৎ শেষের তেল যেটা আছে, এক তেলে কয়টা ভাজবা? 2টা। আহা, এবার পরাটা পরিবেশন করতেছেন। 5টা পরাটা উপরে দিয়েছেন। কয়টা? আর ওই 2টা যেটা নিচে দিয়েছেন, আর যেটা দ্বিতীয়বার ভাজছে ওটা 5টা আর 2টার মাঝখানে 6 নম্বরে ঢুকেছে। কয় নম্বরে? 6 নম্বরে। 8টা পরাটা ওনার সামনে দিছে, দিয়ে লাট সাহেব ওনার দিকে তাকিয়ে আছে, পরোটা খাচ্ছে, ডাঁটছে, কোনো সমস্যা নাই। 5টা পর্যন্ত মারার পরে 6 নম্বরটা যা খালি টিপে, 6 নম্বরটাতে কি করে? খালি টিপে। লাট সাহেব চিন্তা করতেছে, সর্বনাশ, এ কোন জিনিস রে, ধরবার পরেই কিনা, ধরি নাকি ফেললো। বাস কিছুক্ষণ টিপার পরে সাইড করছে, করার পরে নিচের যে 2টা আছে ওই 2টা মারছে। খাবারের পর
বাবুর্চির দিকে তাকাইছে, বাবুর্চি লাট সাহেবের দিকে তাকায়, লাট সাহেব বাবুর্চির দিকে তাকায়, তাকাতাকি চলতেছে। কি ব্যাপার রে, ওটা সাইড করলো, ধরে ফেল দিছে। বাবুর্চির দিকে নবাব তাকায় বলতেছেন, এ বাবুর্চি, 2 নম্বরই করছো, 2 সের ঘি মারিয়ে দিছ, তাই না? কয় সের ঘি? 2 সের মারিয়ে দিছ। 2 সেরে, হ্যাঁ 14 সেরে ভাবছ, আর 2 সের ঘি মারিয়ে দিছ। কেন এটা করলা? তুমি লাস্ট 2 সেরে 2টা পরোটা ভাবছ, তার একটা আমি সাইড করছি। চিন্তা করতে পারেন তাদের কি বিলাসী জীবন ছিল। এই বিলাসিতা দিকে লাট সাহেব বলছে, সর্বনাশ, আর রাজত্বের বেশি দিন চালান যাবে না, পালাও। ব্রিটিশ পালাইতে বাধ্য। সুবহানাল্লাহ ধরে গান। বাদশাহ এত বিলাসী জীবন যাপন করতেন, মনে আছে না? ভুলে গেছেন? পিঠের নিচে চুল, ঘুম হয় না। আপনি এখানে চিরাকাতায় কেমনে ঘুমান? চলেন মুসলমান ভাইরা আমার, বাদশাহ উজিরকে নিয়ে মাথা মন্য সবকিছু খারাপ হয়ে গেছে। একদিন হরিণ শিকারের জন্য বের হয়ে গেছে। উজির সহ যখন হরিণ শিকার করার জন্য যায়, হঠাৎ করে মন খারাপ, আর ভাল লাগে না, একটু ঘুরে ফিরে শিকার করে আসি, দেখা যাক। লম্বা সময় বাদশাহ শিকারে গেছেন। দাসী চিন্তা করলেন, এত সুন্দর বিলাসী বিছানা শুধু সারা জীবন ঠিকঠাক করে দিলাম, ঘুমানোর সুযোগ হলো না। দেখি মখমলের চাদর, যে চাদরের নিচে সামান্য চুল থাকলে বাদশাহ বুঝতে পারেন এত সুন্দর বিলাসী বিছানার ভিতরে একটু ঘুমায়া দেখি। দাসী একটু শুইছেন, সাথে সাথে ঘুমায় গেছে। চিন্তা করতেছে, বাদশাহ গেছে কোথায়? শিকারে। আসতে দেরি হবে, কিন্তু বাদশাহ আর ওই দিনে শিকার করা হয়নি, টাইমের চাইতে অনেক আগে চলে এসেছে। আসার পরে কি দেখে, মাথা ঠিক আছে। যেই মখমলের চাদরের নিচে চুল থাকলে মাথা খারাপ হয়ে যায়, সেই জায়গার দাসী শুয়ে আছে। নগদে কয়, কে কোথায় আছো? আরে উঠো, নগদ 50টা বেত্রাঘাত করো। নগদ কয়টা? 50টা। দাসী উঠে গেছে, এক একটা করে বেত্রাঘাত। প্রত্যেকটা বেত্রাঘাতের সাথে সাথে দাসী হাসে। 50টা বেত্রাঘাত দাসী সহ্য করছে, কিন্তু শুধু হাসতেছে আর হাসতেছে। সুবহানাল্লাহ বলে। মার যখন বন্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দাসী কান্না শুরু করে দিচ্ছে। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, দাসী রে, মার যতক্ষণ পর্যন্ত চললো এতক্ষণ পর্যন্ত তোমাকে হাসতে দেখেছি, মার যখন বন্ধ হয়ে গেছে তখন তুমি কান্না শুরু করলা কেন? হাসলে একবারে হাসতা, কাঁদলে একেবারেই কাঁদতা, কিন্তু মারার সময় হাসলা, মারা বন্ধ হলে কাঁদলা, ব্যাপার তো কিছু একটা আছে। দাসী বলেন, বাদশাহ নামদার, যতক্ষণ পর্যন্ত আমাকে বেত্রাঘাত করা হয়েছে আমি হেসেছি, এই হাসিটা ছিল আমি দাসী আমার নিজের জন্য। সুবহানাল্লাহ জোরে গান। আর মার বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কেঁদেছি, এই কান্নাটা কেঁদেছি আপনার জন্য। কাঁদছি কার জন্য? আপনার জন্য বাদশাহ, আপনার জন্য। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমার জন্য হাসলে আমার জন্য কাঁদলে, আর মানেটা কি? এবার দাসী জবাব দেয়, বাদশাহ নামদার, আমাকে কেন আপনি বেত্রাঘাত করলেন? এটা আপনার পক্ষ থেকে নির্দিষ্ট শাস্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা আপনার জন্য আমার জন্য নির্দিষ্ট নির্ধারিত একটা শাস্তি, 50টা বেত্রাঘাত। আপনি বলতে পারেন আমাকে কেন আপনি শাস্তি দিলেন? আপনার নরম বিছানায় আমি দাসী হয়ে ঘুমানোর জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না?
আমি দাসী, আপনি আমার মুনিব। আপনার বিছানায় ঘুমানোর জন্য এই অপরাধে আমাকে 50টা বেত্রাঘাত করলেন বাদশা নামদার। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমাকে দাঁড়ান লাগবে। এই দুনিয়া চিরজীবন বাঁচার জন্য কেউ আসে নাই। আমাকে এই দুনিয়া সারা লাগবে, দুনিয়া ছেড়ে এক সময় চলে যাব। কিন্তু এবার ডাক লাগায় ওটা বলতেছেন বাদশা নামদার, আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, আমার আল্লাহ আমারে গরিব করে বানাইছেন, দামি বিছানায় ঘুমানোর মতন পিঠ আল্লাহ আমারে দান করেন নাই। সাথে সাথে আল্লাহ ঘোষণা করছে, আরে দুনিয়ার গরিব, আরে দুনিয়ার মিসকিনেরা, আরে দুনিয়ার অসহায়রা, তোমরা দুনিয়ার জমিনে মন খারাপ করো না। তোমাদেরকে বিলাসী জীবন যাপন করার সুযোগ আমি আল্লাহ দেই নাই। কথা বলেন ঠিক ঠিক না? তোমরা দুনিয়ার জমিনে কষ্ট করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সমসাময়িক বসবাস করার জন্য তোমাদেরকে দান করেছি। নির্দিষ্ট একটা হায়াতের পুঁজি দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিছি। এই দুনিয়ার নঙ্গ নীলা একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক ঠিক না? ও তোর এই দুনিয়ার হেলা, এই দুনিয়ার নীলা মাগরিবিতে ডুবে যাবে রে। ওরে শিওরে বসিয়া কাঁদবে আমার মা জননী, কোথায় রইলা বাঁচা দোনরে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আর দুনিয়ার জগৎ থেকে যখন আমাদেরকে উঠা নেবে, আমাদেরকে আল্লাহর আদালতে দাঁড়ান লাগবে। আল্লাহর দেওয়া ওয়াদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার গরিব অসহায় আর মিসকিনদেরকে ধনীর 500 বছর আগে জান্নাতের ফয়সালা করে দিব। কত বছর আগে বললাম? আরো জনে খাও। ও বাদশা নামদার, আমি তো আপনার 500 বছর আগে জান্নাতি হব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার আল্লাহ যদি বলেন, রে আমার আবাদি, আমার বান্দি, তোমাকে দুনিয়াতে কষ্টের জীবন দান করেছিলাম, তুমি কেন বাদশার বিছানায় ঘুমাইতে গেলা? তুমি কেন নরম বিছানাতে পিঠ লাগাইলা? তোমার পিঠটা তো আমি নরম বিছানার জন্য বানাই নাই। তোমার জন্য নরম বিছানার ফয়সালা আমি আল্লাহ তো জান্নাতে 500 বছর আগে করে রেখেছি। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার জন্য নরম বিছানার ফয়সালা আমি জান্নাতের মধ্যে করেছি রে বান্দি। তুমি কেন বাদশার বিছানায় ঘুমাইতে গেলে? এটা যদি আমার আল্লাহ আমারে ধরা ফালাইতো, ওই বেত্রাঘাত যদি আল্লাহ আমার জন্য বরাদ্দ করতো, দুনিয়া আমায় মারছে। ও বাদশাহ, মরহম লাগানোর ব্যবস্থা আছে। আজকে না হয় ব্যথায় ব্যথিত হয়েছে, কালকে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহর আদালতের আসামি যদি হয়ে যেতাম, ওই জায়গার ভিতরে কে আমার পাশে দাঁড়াইতো? কে আমারে আল্লাহর কাছ থেকে রক্ষা করত? এই ভেবে ভেবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছিলাম। আল্লাহ, সামান্য একটা সময় দামি বিছানায় ঘুমাইছিলাম, এটা আমার দুনিয়ার অপরাধ। এই অপরাধের সাজা বাদশা আমারে দুনিয়াতে দিয়ে দিচ্ছে। আমি আপনার আদালতের আসামি আর হব না। এই ভেবে ভেবে আমি হাসতেছিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাঁদতেছি না আমার জন্য কেন? এবার আল্লাহর বান্দে ডাক লাগা উঠা বলেন, যদি সামান্য একটা সময় মখমলের চাদরে ঘুমানোর জন্য 500টা বেত্রাঘাত বরাদ্দ হয়, কতক্ষণ সময়? সামান্য সময় মখমলের বিছানা গ্রহণ করার জন্য যদি 50টি বেত্রাঘাত বরাদ্দ হয়, 50টি বেত্রাঘাত বরাদ্দ হয়, আমি এই ভেবে কাঁদতেছি কতদিন এই মখমলের চাদরে আপনি ঘুমাইলেন, না জানি আমার আল্লাহর আদালতে আপনার কত বাড়ি জমা হয়ে আছে। আচ্ছা, পাগল হয়ে গেছে উজির রে,
আমি দুনিয়ার রাজত্ব আর চাই না রে, চইলা যা, দুনিয়ার রাজত্ব আমি চাই না। আমি ইব্রাহিম এখন বর্তমান আখিরাতের আদালতের রাজত্ব করতেছি। চিৎকার দেয়া বলেন না সুবহানাল্লাহ। এই জগতের রাজত্ব আমি ছেড়ে দিছি, আমি এখন তো পরজগতের রাজত্ব করতেছি। সুবহানাল্লাহ জোরে বল। তুই যা, আমি আর যাবো না। মুসলমান ভাইরারে আমার গভীর করে মনোযোগ দেন। এবার হুজুর কথা শোনে না, জেদ করে আসেন বাদশা নামদার যাই। বাদশা বলে তুই কেন আমরা ডাকস? দুনিয়ার রাজত্ব করব না, তোরে বইলা দিলাম, তুই কেন শুনোস না? এবার বলেন আসুন বাদশা নামদার, এখানে আপনি বড় কষ্টে আছেন। কয় দেখ আমি কত সুখে আর শান্তিতে আছি। সুবহানাল্লাহ বলেন। ওই যে সুজদারা নিজের চাদরখানা যে সেলাই করতেছিলেন, এই সুচটা সাগরের মধ্যে সাথে সাথে ফেলে দিলেন। দেওয়ার পরে বলে উজির তাকায় দেখ সাগরের মধ্যে সুই পাবিনি। বলে অসম্ভব, সাগরে সুই ফেলাইলে কি পাওয়া যায়? মুসলমান ইব্রাহিম বিন আদহাম বলেন, উজির তোর ধারণা অনুযায়ী এই জায়গা থেকে সুই আর কোনোদিন খুঁজে পাওয়া সম্ভব না, কিন্তু দেখ আমি দাজলা নদীর যে বাদশাহী করতেছি, দাজলা নদীর মাছেরা পর্যন্ত আমার কথা শোনে। সুবহানাল্লাহ জোরে গান। দাজলা নদীর মাছেরা কে কোথায় কি অবস্থায় আছো জানি না, তোমরা কি লক্ষ্য করলেন আমার সুইটা সাগরের মধ্যে হারায় গেছে? তাড়াতাড়ি আসাও, আমার সুইটা তোমরা আমার একটু খোঁজায় টোকায় আমার হাতে উঠায় দাও। এবার নজর করে দেখেন হাজার হাজার সোনালী বর্ণের মাছ সোনার একটা করে সুঁচ নিয়ে নিয়ে দাজলার কিনারায় দাঁড়ায় গেছে। কিসের সই নিয়ে আসছেন? স্বর্ণের। স্বর্ণের। আহা মজার বিষয়। বাচ্চা ডেকে ওটা বলেন কি এগুলা নিয়ে আসছো? বলে স্বর্ণের সুই। আমি তো এই সইগুলির মালিক না, আমি স্বর্ণের সই দিয়ে কি করবো? কয় ডাকছেন, এটা আপনার জন্য উপঢৌকন বরাদ্দ, কয়টা লাগবে আপনি নেন। ইব্রাহিম বিন আদহাম কয় আরে বোকা, এই সই আমি কি করব? যদি স্বর্ণের সুইয়ের নিশার পেশা ইব্রাহিমের থাকতো রে, ইব্রাহিম বলক ছাড়তো না, বাদশাহী ছাড়তো না। ইব্রাহিম তো বলকের বাদশাহী চাইরা দিছে, তোদের কিনারে এসে আল্লাহ আল্লাহ করতেছে। যদি আমার সুসার নিশার পেশা থাকতো রে, বলক ছাড়তাম না, দজলার কিনারায় এই জায়গার ভিতরে আস্তানা গাড়তাম না। আমার দরকার নাই, দরকার নাই, আমার ওই লোহার সুসটাই লাগবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও সব কিছুর দরকার নাই, আমি টাকার মধ্যে শান্তি পাই নাই, অর্থ ঐশ্বর্য শান সৌকতের মধ্যে আমি শান্তি পাই নাই। যেদিন থেকে কলিজার ভিতরে দিলটার ভিতরে আল্লাহর ভয় স্থাপন করেছি, ওই মাওলার জিকির বসে বসে করতেছি, ওই দিন থেকে আমি ইব্রাহিম এই দুনিয়ার পরে মহা শান্তিতে বসবাস করতেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার ভাইরারে, দুনিয়ার টাকা পয়সা অর্থ ঐশ্বর্য জানমালের মধ্যে শান্তি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? একমাত্র কেবলমাত্র শান্তিতে ওই মানুষটা বসবাস করতেছে দুনিয়ার জীবনে, যে মানুষটার দিলের মধ্যে একমাত্র কেবলমাত্র কার হয়। আর জোরে বলেন কার?